ইয়ামিন ভাই, আমরা শুরু করতে পারি। শিডিউল তো আমার আগে মনে হয়। স্যার, জি। আমি 10 মিনিট রাস্তায় আছি, তো পরে ইনশাল্লাহ। ও, আমি তো, আচ্ছা ঠিক আছে। জি, জি, শোয়েব ভাই 10 মিনিট একটু রেস্ট নিন, তারপরে হচ্ছে হাবিবুল্লাহ ভাই স্টার্ট করে দিক ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। জি, জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। وقال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان إلى آخر الآية. সমস্ত প্রশংসা কৃতজ্ঞতা সেই রব্বুল আলমিনের, যিনি আমাদেরকে তহাজিন নুরাইন অনলাইন মাদ্রাসার ষষ্ঠ কোরআন শিক্ষা ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এবং পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম রমাদান আমাদেরকে দান করেছেন কোরআন নাজিলের মাসে। কোরআন পড়া এবং পড়ানোর জন্য আমাদেরকে অনলাইনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত শুকরিয়া কৃতজ্ঞতা ওই নবীর উপরে, যার মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, যার মাধ্যমে হাদিস পেয়েছি, যার মাধ্যমে আমরা সিরাতুল মুস্তাকিমের এই সুন্দর পথ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এজন্য সকলে দিল থেকে বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া বারিক ওয়াসাল্লাম। আমাদের আজকে অনলাইন মাদ্রাসার কোরআন শিক্ষা অর্থাৎ কোরআন পড়ুন ক্লাসের আজকে এটা 6 নাম্বার বেচ আমাদের চলছে, আলহামদুলিল্লাহ। এর আগেও আরো 5টা বেচ আমাদের থেকে অতিক্রম করেছে, আমরা ওনাদেরকে পড়িয়েছি। আপনারা যারা নতুন আমাদের এখানে উপস্থিত হয়েছেন, সকল দিনী ভাই বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি। এই কোরআনের এই ভবনে আপনাদেরকে স্বাগতম। এই কোরআনের মাসে কোরআন শিক্ষা আপনারা অর্জন করার জন্য এই কোর্সে ভর্তি হয়েছেন, এজন্য আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। এর পাশাপাশি রব্বুল আলমিনের দরবারে দোয়া করছি। আমরা আশা করি সবাই রোজাদার এখানে। আল্লাহ তাআলা রোজাদারের দোয়া আল্লাহ তাআলা ফিরান না। ওই রোজা অবস্থায় রব্বুল আলমিনের কাছে দোয়া করছি, উনি যেন আমাদেরকে এই কোরআন নিজে শিখা এবং অন্যকে শেখানোর তৌফিক দান করেন। এবং এর পাশাপাশি রব্বুল আলমিন এই কোরআনের মর্যাদা বোঝার, কোরআনের অর্থ বোঝার, এবং কোরআন দিয়ে আমাদের জীবন পরিচালনা করার, আমাদের পরিবার পরিচালনা করার, সমাজ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, পুরা পৃথিবীকে এই কোরআন দিয়ে পরিচালনা করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন, আমিন ইয়া রাব। আমি পবিত্র কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটি সূরাতুল বাকারার 185 নাম্বার আয়াত, যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যে রব্বুল আলামিন এই রমাদান মাসে কোরআন নাজিল করেছেন। কেন? আল্লাহ তাআলা মানব জাতির হিদায়াতের জন্য কোরআন নাজিল করেছেন। এবং এর মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা এই কোরআনকে ফুরকান বলেছেন, এবং এই কোরআনের মধ্যে মানব জীবনের সমস্ত বিধানগুলো আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা এই কোরআন এমন মহিমান্বিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের কারণেই আল্লাহ তাআলা এই রমাদানকে এত মূল্যবান করেছেন। কোরআন আল্লাহ তাআলার বাণী, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার বাণীকে আত্মস্থ করতে পেরেছে, বা যারা আমরা চেষ্টা করছি, আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা হাদিস শরীফের মধ্যে বলছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে যারা কোরআন শিখে এবং শিখায় মানুষের মধ্যে তারা হচ্ছে শ্রেষ্ঠ। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই শ্রেষ্ঠত্বতা দান করেন, এবং আমরা যেন সেই শ্রেষ্ঠ হতে পারি সেই তৌফিক রব্বুল আলামিন আমাদেরকে দান করেন। আমি অনেক বেশি সময় নিব না, আমাদের আরেকজন ওস্তাদ আছেন আমাদের সাথে, উনি আমাদেরকে নসিহা করবেন, আমরা শুনবো ইনশাআল্লাহ। তা প্রথম আমাদের আজকে পরিচিতি ক্লাস হিসাবে আমি সবাইকে অনুরোধ করব, আসলে এই কোরআনের ভবনে আমরা অনেকেই দেখেছি, অনেকে আসে, অনেকেই যায়। তবে ওই ব্যক্তি শ্রেষ্ঠ এবং ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি এই আসা যাওয়ার মাঝখানে সে কোরআনটাকে শিখে নিতে পারে,
হাদিসের মর্মকে সে বুঝতে পারে, কোরআনের অর্থকে সে বুঝতে পারে। এজন্য আমি অনুরোধ করবো আপনারা গুরুত্বের সাথে এই ক্লাসটাতে প্রত্যেক, যখন ক্লাস হবে আমাদের, আমরা যেন প্রত্যেকে এই ক্লাসের মধ্যে অংশগ্রহণ করি। হ্যাঁ, এর পাশাপাশি আমাদের এই কোরআন শুধু এটুকু পড়ে বসে থাকলেই হবে না, আমাদের আরো অনেকগুলো আহ পড়াশোনা বাকি আছে। আমাদের কোরআন বোঝার জন্য আমাদের কোর্স আছে, কোরআন বোঝার জন্য তাদাব্বুরে কোরআন এবং ফিকার জন্য আমাদের ডিপ্লোমা যে কোর্সগুলো আছে, এর মধ্যে অনেকগুলো আমাদের ক্লাস, মানে আমাদের কিতাব আছে, ওগুলো আমাদের পড়তে হবে। অর্থাৎ আমাদের দিন শিখতে হবে মূল কথা। তো কোরআন দিয়ে আমরা শুরু করব। আল্লাহ তাআলা যেন আমাদের এই কোরআনকে ভালোভাবে শেখার তৌফিক দান করে, যা ওই স্টুডেন্ট বা আমাদের ওই দিনী ভাই বোনেরাই ভালো শিখতে পারবে যারা ওস্তাদদের কথাগুলোকে নিয়মিত শুনবে। অর্থাৎ যেদিনের পড়া সেদিন সে আদায় করে নিবে, যেভাবে পড়তে বলা হয় সেভাবে সে পড়বে, যেভাবে চলতে বলা হয় সেভাবে সে চলবে। তাহলে আশা করা যায় যে ইনশাল্লাহ আমাদের এই কোরআন পড়া আমাদের জন্য উপকারে আসবে এবং আমরা অল্প সময়ের মধ্যে আমরা অনেক বেশি শিখতে পারবো। আরেকটা কথা না বললেই নয়, এটা পুরা রমাদান মাস ব্যাপী চলবে। তো এক মাসে কোরআনের পুরা হক আদায় করে শিখা অনেকটাই মানে সো টাফ একটা ব্যাপার। তো এর মধ্যেও আমরা যদি চেষ্টা করি তাহলে আমরা অনেক কিছু শিখতে পারবো, অনেক কিছু শিখতে পারবো। এই জন্য এই রমাদানটাকে আমাদের কাজে লাগানো দরকার। এই রমাদানকে উপলক্ষ করে আমরা যেমন কোরআন শুরু করেছি, অনেকেই দেখা যায় যে সারা রমাদান কোরআন পড়ে না, সারা বছর কোরআন পড়ে না, কিন্তু রমাদানে কোরআন পড়ে। তা আমাদের এই কোরআন পড়াটা যেন এটা ইস্তেকামাতের সাথে হয়, আমরা যেন শিখতে পারি, পড়তে পারি, এবং এই কোরআন রমাদান থেকে শিখে আমরা যেন সারা বছর এই কোরআন পড়তে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে। তো ইনশাল্লাহ আমি অন্য সামনের ক্লাসে আমি আরো আলোচনা করব ইনশাল্লাহ। দার্সের মধ্যে আমাদের অনেক কথা হবে, সবার সাথে পরিচয় হবে। আমি আর বেশি সময় নিব না, আমি আহ্বান করব আমাদের ওস্তাজ এখানে উপস্থিত আছেন, আমাদের আরেকজন সম্মানিত ওস্তাদ, ওস্তাদ সোহাইব হাবিব, ওনাকে কথা বলার জন্য। ওস্তাদ আছেন? ওস্তাদ আছেন আপনি, সোহাইব হাবিব ওস্তাদ? জি, আপনারা একটু লাইনে থাকবেন, ইনশাল্লাহ ওস্তাদ আসবেন, আপনাদেরকে ইনশাল্লাহ নাসিহা করবেন। একটু ধৈর্যের সাথে থাকুন। ওস্তাদ আসা পর্যন্ত আমরা ইচ্ছে করলে সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো আমরা বারবার পড়তে পারি। আমরা একটু দুরূদ পড়তে পারি রাসূলের উপরে। ওস্তাদ আসতে ইনশাল্লাহ খুব দ্রুত সময়ে চলে আসবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভয়েস পাওয়া যাচ্ছে কি? অ্যাডমিনিস্ট্রেশনে কি আছেন? ভয়েস কি পাওয়া যাচ্ছে? জি জি, আলহামদুলিল্লাহ পাওয়া জি যাচ্ছে। আসছে। আচ্ছা, উস্তাদ হাবিবুল্লাহ সাহেব কথা বলছিলেন মনে হয়, ডিস্টার্ব করলাম। আচ্ছা, উস্তাদদেরকে আনমিউট করে দেওয়া যাক। জি করা আছে। হাবিবুল্লাহ ভাই কি শুনতে পাচ্ছেন কিনা? হাবিবুল্লাহ ভাই তো হচ্ছে রাস্তায় ছিল, যার কারণে বের হয়ে গেছে সম্ভবত। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে প্রাইমারি কিছু কথা বলে দেই, বাকি বাকি কথা ক্লাস কন্টিনিউ করবেন ইনশাল্লাহ মৌলানা শোয়েব আহমেদ উস্তাদ। আমি সেন্টারে আছি এখন, আমাদের ক্লাস চলছে। 4টার দিকে আমার আরেকটা ক্লাস পড়ে গেছে আর কি, সার্ভে করতে হবে, একটু ক্লাসগুলো অডিট করতে হবে। তো আমরা, এদিকে রেকর্ড হচ্ছে নাকি? জি রেকর্ড হচ্ছে।
ওকে, ওকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি ভয়েস পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? ওকে, ওকে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ-দীন ওয়া 'allimna at-ta'wীল। اللهم اجعلنا منهم الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. أعوذ بكلمة الله التامات من شر ما خلق. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করি ভালো আছেন সবাই। এবং আশা করছি রমাদান মোবারক আপনাদের ভালোই কাটছে, শুরুটা ভালো হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সুস্থতার সাথে রমাদান মাসের সওমগুলোকে আদায় করার তৌফিক দান করেন এবং রমাদান মাসে আল্লাহ পাকের কালাম শেখার তৌফিক দান করেন। আমরা আরো দোয়া করব যে আল্লাহ পাক যেন রমাদান মাসের হক আমাদের আদায় করার তৌফিক দান করেন। তো আজকে আপনাদের অথেন্টিক রিসাইটেশন অফ দ্য গ্লোরিয়াস কোরআন এই কোর্সের, রমাদান স্পেশাল কোর্সের প্রথম ক্লাস, ওরিয়েন্টেশন ক্লাস। তো আমি ভূমিকায় কিছু কথা বলতে চাচ্ছি। বাকি ক্লাসের যে মৌলিক পড়া, এগুলো ইনশাল্লাহ আপনাদের এখানে যথেষ্ট আহ, বরেণ্য, প্রামাণ্য এবং যোগ্যতা সম্পন্ন ওস্তাজগণ মজুদ আছেন, তারা আপনাদেরকে পড়াবেন। আমি আজকে আপনাদেরকে পড়াবো না, শুধু মৌলিক কিছু কথা বলবো। তো প্রথম যে কথাটা আলোচনা করতে চাই বা বলতে চাই সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একটা বিশেষ উদ্দেশ্যে। সেটা হচ্ছে আমরা যেন আল্লাহ পাকের ইবাদত করি দুনিয়াতে। যেমনটা আল্লাহ পাক সূরাতুজ জারিয়াতের মধ্যে বলেছেন 56 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। তো এটা হলো আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের। এবং আল্লাহ পাক দেখতে চান যে আমলের মধ্যে শ্রেষ্ঠ কে হয়, প্রতিযোগিতায় ফার্স্ট কে হয়, ভালো কারা করে। যেমনটা আল্লাহ সূরা মুলকের মধ্যে বলেছেন যে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক দেখতে চান যে আমাদের মধ্যে আমলে আহসান কে, শ্রেষ্ঠ কে। তো এখন ইবাদত করতে হলে, আমলে শ্রেষ্ঠ হতে হলে আমাদের প্রয়োজন একটা গাইডলাইন। যে দুনিয়াতে তো আমাদের মানুষের মস্তিষ্ক প্রসূত যে বুদ্ধি, বিজ্ঞান, যুক্তি, এগুলো তো কখনো সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, ভালো মন্দ, হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড হতে পারে না। ঠিক আছে? এ কারণে যেহেতু মানুষের বুদ্ধি, মানুষের দর্শন, মানুষের মনস্তাত্ত্বিক যে আহ, মানে উসুলগুলো, এগুলো যেহেতু সত্য মিথ্যা, ন্যায় অন্যায়ের চূড়ান্ত মানদণ্ড হতে পারে না, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে আমাদের কাছে তার কিতাব নাজিল করেছেন। এবং এই কিতাব প্রথম নাজিল করেছেন এমনটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগে যুগেই নবী রাসূল পাঠিয়েছেন এবং প্রত্যেক যুগে যুগে নবী রাসূলদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব নাজিল করেছেন। কখনো সহিফা হিসেবে, তো কখনো আমরা বলি যে রাসূলগণের উপরে কিতাব হিসেবে। যেমন এর আগেও নবী মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাজিল করা হয়েছিল, জাবুর নাজিল করা হয়েছিল দাউদ আলাইহিস সালামের উপরে, ইনজিল নাজিল করা হয়েছিল ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম তার উপরে, এবং আল কোরআনুল কারীম নাজিল করা হয়েছে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার পরে আর কোনো নবী নেই। তাই তারপরে আর কোনো কিতাব আসারও সুযোগ নেই। তো এখন এই কিতাবটা একটা ওয়াহি, এবং এই ওয়াহিটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে বলি আমরা ওয়াহিয়ে মাতলু, একটাকে বলি গায়রে মাতলু। তো ওয়াহিয়ে মাতলু কি? যেটা আমরা কোরআন হিসেবে তিলাওয়াত করি নামাজে, এটাকে বলা হয় ওয়াহিয়ে মাতলু। আর যেটা
গায়রে মাতলু অর্থাৎ যেটা আমরা তিলাওয়াত করি না নামাজে, কিন্তু এটা আমরা আমল করি সুন্নাহ হিসেবে। তো এই ওয়াহিটাকে দুই ভাগে ভাগ করে ফেলতে হবে। একটা হলো ওয়াহিয়ে মাতলু, ওয়াহিয়ে গায়রে মাতলু, যেটাকে আমরা সহজ ভাষায় বলি যে আল কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বা সুন্নাহ। তো এক্ষেত্রে আমাদের প্রথম যে বিষয়টা স্পষ্ট জানতে হবে যে আল কোরআনুল কারীম কিন্তু আল্লাহ পাকের সৃষ্টি নয়, বরং এটা আল্লাহ পাকের কালাম, এটা কালামুল্লাহ। এবং শুধু কোরআন মেনে ইসলাম পালন করতে পারবো, আল্লাহর ইবাদত করতে পারবো, আম, দুনিয়ার সমস্যার সমাধান করতে পারবো, আখিরাতে মুক্তি পাবো, এই ধারণাটাও একটা একটা ভ্রান্ত ধারণা এবং অমূলক ধারণা। আল কোরআনুল কারীমের সাথে আমাদের প্রয়োজন হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ এবং বেসিক যে হাদিসগুলো। তো এখন এই কথাগুলো বলতে হচ্ছে এই কারণে যে বাংলাদেশে আম, একটা নতুন ফেরকা দেখা যায় যে আহলে কোরআন, মানে শুধু কোরআন মানি আর হাদিস মানবো না। এখানে যেন আমাদের ছাত্ররা না পড়ে যান বা ছাত্রী বোনরা না পড়ে যান, এই জন্যই মৌলিকভাবে কথা দুটো বলে নেওয়া। কখনোই এরকম আকীদা যেন না থাকে যে কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন তাই শুধু কোরআন মানলেই যথেষ্ট হবে, আমার হাদিস মানার প্রয়োজন নাই। এটা একটা বিভ্রান্তি হয়ে যাবে এবং এটা আপনাকে এমনভাবে গোমরাহ করে দিবে যে দুনিয়াতে তো ধ্বংস হবেই, সে ব্যক্তি আখেরাতেও জাহান্নামে যেতে হবে, নাউযুবিল্লাহ। আরেকটা বিষয় স্পষ্ট থাকা চাই যে যেহেতু আল কোরআনুল কারীম সর্বশেষ আসমানি কিতাব এবং যা নাজিল হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি আর কেউ নবুয়ত দাবি করে বা অন্য কোনো অর্থ নিয়ে আসে নবুয়তের, হ্যাঁ, যে আদর্শিক নবী বা আহ, আপনার আহ, অনেকে বলে, আমরা শুনি যে মির্জা গোলাম আহমেদ কাদিয়ানীর অনুসারীরা বলে যে তিনি তো আসলে রাসূল নন, কিন্তু তিনি আমাদের আধ্যাত্মিক নবী, আদর্শিক নবী। এই যে শব্দগুলো প্রয়োগ করে বাংলাদেশের সরল মনা মুসলিমদেরকে বিভ্রান্ত করা হচ্ছে, এগুলো প্রথম ক্লাসে আমরা স্পষ্ট যেন আকীদা আহ, শিখে ফেলি যে আল কোরআনুল কারীম আল্লাহ পাকের সৃষ্টি নয়, বরং এটি আল্লাহ পাকের কালাম, এক নাম্বার। আর যারা বলে কোরআন আল্লাহ পাকের সৃষ্টি, এটা হলো আহ মুআতাজিলা সম্প্রদায়ের আকীদা, মুআতাজিলা সম্প্রদায়ের আকীদা। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা হলো আল কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, এটা কালামুল্লাহ। দ্বিতীয় কথা আমরা শিখে রাখবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো রকম নবী এবং রাসূল পৃথিবীতে আসবেন না। নবী ঈসা ইবনে মারিয়াম যখন আসবেন, সেটাও নতুন কোনো শরিয়া নিয়ে নয়, বরং তিনি এই উম্মার একজন ইমামুল আদিল হিসেবে আসবেন। কারণ আমাদের সমাজে এই ফিতনাগুলো আমরা খুব বেশি লক্ষ্য করছি এখন আর কি। এখন রিসালাতকেও চ্যালেঞ্জ করা হচ্ছে। আর তৃতীয় কথা হচ্ছে যে শুধু কোরআন মানবো, হাদিস মানবো না, এরকম আকীদাও যেন আমাদের মধ্যে না আসে। আমাদেরকে কোরআনও মানতে হবে, পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সুন্নাহও মেনে চলতে হবে। এবার চতুর্থ কথায় আসি যে আল্লাহ পাক আমাদেরকে ইবাদত করতে পাঠিয়েছেন, আমরা আমাদের দরকার একজন টিচার। তো আমাদের টিচার হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রয়োজন হচ্ছে একটা কনস্টিটিউশন বা একটা আহ, আমরা যেটাকে বলি যে নীতিমালা বা রূপরেখা বা একটা আহ, মানে কারিকুলাম বা একটা বেসিক ফান্ডামেন্টাল কনস্টিটিউশন, যেটা যেটাতে সবকিছু থাকবে বিস্তারিত, যেটা দেখে দেখে আমি আমার জীবন সাজাবো, আমার ইবাদত সাজাবো, আমার শিক্ষা ব্যবস্থাকে সাজাবো, আমার সংস্কৃতিকে সাজাবো, আমার ব্যবসা, আমার পরিবার, আমার অর্থনীতি, আমার রাজনীতি, আমার দুনিয়া আখেরাত, দুজাহানকে আমি সাজিয়ে নিব। এর জন্য তো আমার একটা নীতিমালার প্রয়োজন আছে, রূপরেখার প্রয়োজন আছে, কনস্টিটিউশনের প্রয়োজন আছে। তো এইটাই হচ্ছে মূলত আল কোরআনুল কারীম এবং সুন্নাহ, যেটাকে আমরা আল্লাহর ওয়াহি বলে থাকি। এখন আপনারা কোরআন শিখতে এসেছেন, আমরা কোরআন শিখতে এসেছি এখানে। প্রথম যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে আল কোরআন আমরা কি উদ্দেশ্যে শিখছি আর কি। আর প্রতিটা হাদিসের কিতাবের মধ্যেই দেখা যাবে যে একটা হাদিস খুব প্রামাণ্য থাকে, তলাবুল সরি ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে প্রত্যেকটা কাজের ফলাফল ডিপেন্ড করে নিয়াতের উপরে। তো আমরা এখানে যেন কোনো দুনিয়াবি নিয়াতে এখানে না আসি, যে দুনিয়ার কোনো কিছু অর্জনের জন্য বা কিছু পাওয়ার জন্য আমরা এখানে আসছি, ব্যাপারটা যেন এমন না থাকে। আমরা আহ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কিভাবে তার ইবাদত করব, কিভাবে তার রাসূলের সুন্নাহ মানবো, এগুলো ভালো করে জানার জন্য, বোঝার জন্য, দিনের হক আদায় করার জন্য, আল্লাহর হক আদায় করার জন্য
ইসলামের হক আদায় করার জন্য আমরা এখানে কোরআন শিখতে আসছি, অন্য কোনো উদ্দেশ্যে আমরা এখানে আসি নাই। তো নিয়তটাকে বিশুদ্ধ করে করে ফেলা। এরপরে আমি বলবো যে কোরআন নাজিলের মাস তো রমাদান, সবাই জানি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান সেই মাস যে মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। কিন্তু কিছু উদ্দেশ্য আছে কোরআন নাজিলের, এই উদ্দেশ্যগুলো নিয়ে দুটো কথা বলতে চাই। এই আয়াতটা সূরা বাকারার মধ্যে আছে যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমাদান সেই মাস যে মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। কি উদ্দেশ্যে নাজিল করেছেন? এখানে তিনটা স্পেশাল শব্দ পাওয়া যায় এই আয়াতটার মধ্যে। একটা একটা হলো হুদাল লিন্নাস, এটা হলো পুরো মানব জাতির জন্য আল কোরআনকে হেদায়েত হিসেবে পাঠানো হয়েছে। পুরো মানব জাতির জন্য, শুধু মুসলিমদের জন্য না, পুরো মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনকে কি করেছেন? হেদায়েত বা পথনির্দেশ হিসেবে পাঠিয়েছেন, এক নাম্বার। দুই নম্বর হচ্ছে ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা, এটা হলো হেদায়েতের একটা সুস্পষ্ট দলিল এবং প্রমাণ। বাইয়িনাত মানে হুজ্জাত। যেমন আমরা আহ, অনেক সময় দেখা যায় হক বাতিল, সত্য মিথ্যা, ন্যায় অন্যায় এগুলো চিনতে বেগ পাই, ভুল করি। তো ভুল যেন না হয়, বেগ যেন না পেতে হয়, এই জন্য আল্লাহ পাক একটা মৌলিক ওয়াহি দিয়ে দিয়েছেন যে এটার আলোকে তোমরা হক বাতিল, সত্য মিথ্যা, ন্যায় অন্যায় এগুলোর বিচার করবে। তো এটা বাইয়িনাত, সুস্পষ্ট একটা প্রমাণ আল্লাহ পাকের পক্ষ থেকে। আর তৃতীয় শব্দটা এখানে এসেছে যে ওয়াল ফুরকান। এর ফুরকান আরো স্ট্রং শব্দ। ফুরকান মানে হচ্ছে যে স- সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড। মানে যা কিছুই কোরআন এবং হাদিস বা আল্লাহ পাকের ওয়াহির সাথে মিলে যাবে, এটা হক, সত্য, ন্যায়, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। আর যদি কোনো কিছু, কোনো কথা, কোনো কাজ, কোনো আদর্শ, কোনো মূলনীতি আল্লাহ এবং তার রাসূলের সাথে, কোরআন এবং সুন্নাহর সাথে না মিলে, আল্লাহর ওয়াহির সাথে না মিলে বা কন্ট্রাডিক্টরি হয়, তাহলে সেটা অবশ্যই পরিত্যাজ্য হবে। এটাকেই বলা হয় ফুরকান বা মানদণ্ড। দেখুন আল কোরআনুল কারীম বেসিক্যালি এই তিনটা উদ্দেশ্য নিয়ে নাজিল হয়েছে, নাজিল করা হয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে। এটা হবে হুদাল্লিন নাস, এটা হবে আল বাইয়িনাত মিনাল হুদা, আর একটা হবে কি আল ফুরকান। এটা হবে হেদায়েত, এটা হবে দলিল প্রমাণ, এবং এটা হবে মানদণ্ড। তো এখন খেয়াল করুন যে এইটা কি আমাদের ব্যক্তিগত জীবনে আসলে এটা বাস্তবায়ন আছে কিনা? উত্তর হচ্ছে হয়তো আছে, উত্তর হচ্ছে হয়তো বা আংশিক আছে। কিন্তু পরিপূর্ণরূপে আছে কিনা এটা আমাদের সবাইকে ভালো করে আবার অ্যানালাইসিস করা দরকার, যে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আসলে কি কোরআন এবং সুন্নাহ, আল্লাহর ওয়াহি একমাত্র হেদায়াত, প্রমাণ এবং ফুরকান হিসেবে আছে কিনা। এটা যদি না থাকে তাহলে আমাদের কোরআন শেখা কিন্তু ব্যর্থ হয়ে যাবে। মূল জায়গাটা ঠিক রাখতে হবে যে হ্যাঁ, কোরআনুল কারীম আপনি অনেক সুন্দর তেলাওয়াত করতে যদি নাও পারেন, আম, মোটামুটি তেলাওয়াত করতে পারেন, কিন্তু আপনার এই আকীদাগুলো স্পষ্ট থাকে, ইনশাআল্লাহ তাআলা আপনার আজর বেশি হবে সেই ব্যক্তির চাইতে অবশ্যই, যে ব্যক্তির আকীদা ঠিকই নাই কিন্তু তেলাওয়াত অনেক সুন্দর। তো এই কারণে কথাগুলো আমরা ফার্স্ট ক্লাসে বলছি আর কি। তো কোরআনকে এভাবে মূল্যায়ন করা আর কি। যেমনটা হাদিসের মধ্যে এসেছে যে আহ, আল কোরআন, কোরআন হচ্ছে হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, তোমার পক্ষে অথবা বিপক্ষে হুজ্জাহ বা প্রমাণ হবে। আল কোরআন হবে তোমার পক্ষে বা বিপক্ষে আল্লাহর কাছে দলিল বা প্রমাণ। ঠিক আছে? তো যদি আমরা চোখ বন্ধ করে কোরআন এবং সুন্নাহকে ফলো করি, এবং কেউ যদি আমাদেরকে বলে যে এই চোখ বন্ধ করে কোরআন এবং হাদিসকে ফলো করাটা হচ্ছে একটা অন্ধত্ব, একটা মৌলবাদী মতবাদ, হ্যাঁ, একটা খুব ফান্ডামেন্টালিজম, তো আপনার আমাদের উত্তরটা হবে যে ওকে ফাইন, আমরা এই সেন্সে আমরা মৌলবাদী হতে গর্বিত, আমরা ফান্ডামেন্টালিস্ট হিসেবে গর্বিত, এবং আমরা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা আহ, ইসলামকে অন্ধভাবেই ফলো করে আমরা গর্বিত। তো এই বিষয়গুলো যেন স্পষ্ট এবং ক্লিয়ার কনসেপ্ট থাকে। কারণ শিখবো যে কিতাবটা, সেটা সম্পর্কে আমার অবস্থানটা কি, আমার ভিতরের আমি কতটুকু কতটুকু স্ট্রং, এটা এটা আমাকে আল্লাহ পাকের কাছে প্রমাণ তো করতে হবে, এবং এর 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 মাধ্যমে আল্লাহ পাক পরীক্ষাও তো নিবেন। আর এটা তো আরো ভয়ঙ্কর যে একটা বিষয় আমরা শিখছি, কিন্তু সেটা সম্পর্কে আমাদের আকীদা স্পষ্ট নাই, বা একটা বিষয় আমরা শিখছি ঠিকই, মূল্যায়ন করতে পারছি না, কি শিখছি সেটাই বুঝতে পারছি না, আসলে এটা কত বড় বিষয় সেটাও উপলব্ধি করতে পারছি না। এই উপলব্ধি বোধটাই তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এরপরে আসুন একটু কথা বলে নিই যে আপনারা তো জানেন যে আল কোরআনুল কারীম নাজিল হয়েছিল আইয়ামে জাহিলিয়াতে। আইয়ামে জাহিলিয়াতে মানে আইয়ামে জাহিলিয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল কোরআন নাজিল হয়েছে, এবং এই কোরআনুল কারীম
আহ, কে বেস করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম 23 বছরে আইয়ামে জাহিলিয়াতকে এমনভাবে পরিবর্তন করে দিয়েছেন আল্লাহ পাকের রহমতে, আল্লাহর ইচ্ছায়, যাতে একটা অন্ধকারাচ্ছন্ন পুরো পুরো রাতের একদম নিকষ কালো অন্ধকার এমন একটা পরিবেশ পুরো দিনের মতো উজ্জ্বল আলোকিত হয়ে গেছে আর কি 23 বছরের মধ্যে। আহ, কি হাতে নিয়ে? দুটো আলোকবর্তিকা, একটা হলো আল কোরআনুল কারীম এবং নবীর হাদিস সুন্নাহ। তো এখন খেয়াল করে দেখুন যে আইয়ামে জাহেলিয়াতকে পরিবর্তন করে দেওয়ার জন্য কোরআন নাজিল হয়েছে আর কি। এই যে রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে, আমরা বলছি রমাদান কোরআনের মাস। তো রমাদান মাসে কোরআন কি উদ্দেশ্যে নাজিল হয়েছে? আইয়ামে জাহেলিয়াতকে পরিবর্তন করে একটা আলোকিত সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্যে কোরআন নাজিল করা হয়েছিল, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম 23 বছরের মেহনত দিয়ে বাস্তবে পরিণত করে প্র্যাকটিক্যালি দেখিয়ে গেছেন আমাদেরকে। এখন যদি আমরা মিলাই যে ওই আইয়ামে জাহিলিয়াতে কি ছিল, দেখবেন বেসিক্যালি এইগুলাই: শিরক ছিল, মূর্তি পূজা ছিল, আহ, মৃত মানুষের পূজা ছিল, প্রকৃতি পূজা ছিল, অগ্নি পূজা ছিল, নাস্তিকতা ছিল কিছু কিছু ক্ষেত্রে, তারপরে সুদ, মারাত্মক সুদ ছিল, মাদক ছিল, নারীর অবমাননা ছিল, জিনা, ব্যভিচার, গোত্রীয় হানাহানি, মানে এমন কোনো অন্যায় পাপ নাই যেটা আইয়ামে জাহিলিয়াতে ছিল না। তো একটু 23 বছর পরের মক্কার দিকে যদি আমরা তাকাই, দেখবেন 23 বছর পরের মক্কায় কিন্তু এগুলো কিছুই নাই। না শিরক আছে, না মূর্তির অস্তিত্ব আছে, আর না রিবা আছে, আর না কোনো জেনা, না ব্যভিচার, না মাদক। খুব রেয়ার দুই একটা হতে পারে। তো এই যে পরিবর্তন, সমাজটাকে পরিবর্তন করে একটা ইনকিলাব, মানে বিপ্লব ঘটানো, একটা রেভলিউশন, যেটাকে আমরা ইংরেজিতে বলি একটা রেভলিউশন, মানে সোশ্যাল রেভলিউশনের নিমিত্তে আল কোরআনুল কারীমকে আল্লাহ পাক নাজিল করেছিলেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহেলিয়াতে সেই হেরা গুহায় বসে ধ্যানমগ্ন আছেন, আল্লাহ পাককে ডাকছেন, দোয়া করছেন, যেভাবে তিনি পারছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করছিলেন। তখন লাইলাতুল কদরে এই রমাদান মাসেই, যে রমাদান মাস আমরা এখন পার করছি এবং যে রমাদান মাসকে কেন্দ্র করে আমরা এই কোরআন শিক্ষার আয়োজন করেছি, ওই রমাদান মাসেই সুবহানাল্লাহ এই কোরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তাও আবার ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াত দিয়ে, যে পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তো খেয়াল করে দেখুন এই এই প্রেক্ষাপটটা কি এখন প্রযোজ্য কিনা? উত্তর হচ্ছে অবশ্যই প্রযোজ্য, কারণ এখনকার যে বিশ্ব, এখনকার যে অর্থনীতি, বৈশ্বিক অর্থনীতি, ইভেন আঞ্চলিক অর্থনীতি, এখনকার যে শিক্ষা, সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য, ধর্মতাত্ত্বিক অঙ্গন এবং আমাদের সেকুলার অঙ্গন এবং পশ্চিমা দর্শনগুলোর সাথে আমাদের কনফ্লিক্ট, এক কথায় আপনি আপনার এলাকা থেকে শুরু করেন, আপনার নিজস্ব নিজের গ্রাম, নিজের জেলা, নিজের বিভাগ, নিজের রাষ্ট্র, এবং এই পুরো বিশ্ব, কোনোটাই আইয়ামে জাহিলিয়াতের ওই জাহালাতগুলো থেকে ওয়াল্লাহ তো নয়ই, বরং এগুলো আরো এগুলো আরো ভয়ঙ্কর রূপে মানে প্রত্যাবর্তন করেছে আর কি। তাহলে এখন রমাদান মাসে কোরআন কেন্দ্রিক আমাদের কাজ কি হওয়া উচিত? আমাদের কোরআন কেন্দ্রিক কি কাজ করা উচিত যদি আমরা সেই সেই উদ্দেশ্যটা বাস্তবায়ন করতে চাই, যে উদ্দেশ্যে কোরআন নাজিল হয়েছিল, যে উদ্দেশ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে 23টা বছর মেহনত করেছেন, সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নিজে রক্ত দিয়েছেন, হ্যাঁ, কত গালিগালাজ মানুষ করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে, উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, মানুষ দাঁত ভেঙে ফেলেছে, কত কি করেছে, তাকে হত্যার চেষ্টা করা হয়েছে 15 বার 16 বার। তো এই যে তার জীবনীটা পড়ে দেখেন, এটা তো একদিনে বলার বিষয় না, তার জীবনীটা পড়লে বুঝতে পারবেন তাকে কি পরিমাণ কষ্ট করতে হচ্ছে। তাহলে ওই মিশনটা কি এখন আমরা বন্ধ করে দিব কিনা, বা ওই কোরআন নাজিলের সেই উদ্দেশ্যটা কি এখন আসলে রহিত হয়ে গেছে কি? উত্তর হচ্ছে না। কোরআন নাজিলের সেই সেই উদ্দেশ্য কিন্তু রহিত হয়ে যায় নাই, বরং এখন আরো এই ওয়ার্ল্ডে এই দাজ্জালীয় সভ্যতাকে এবং ওদের ফিতনাগুলোকে মোকাবেলা করার জন্য আমাদের আরো বেশি কোরআন কেন্দ্রিক মেহনত করা দরকার। আর এই মেহনতটার জন্যই বেসিক্যালি আমাদের এই আয়োজনগুলো। এবং রমাদান মাস যেহেতু কোরআন নাজিলের মাস, এই কারণে আমরা এখানে আরো বেশি গুরুত্ব দিব, যেন শুরুটা আমার এখান থেকে হয়, অন্তত শুরুটা আমার এখান থেকে হয়। তো কোরআন কেন্দ্রিক আমাদের কাজ করতে হবে 6টা বেসিক্যালি। একটা হলো তিলাওয়াত, বিশুদ্ধ তিলাওয়াত, অর্থ অনুধাবন 2 নম্বর, অর্থ বুঝতে হবে। 3 নম্বর হচ্ছে এই আদেশগুলো মেনে চলা। 4 নিষেধগুলো বর্জন করা। 5 হচ্ছে এর দাওয়াত মানুষের কাছে প্রচার করা, প্রসার করা। এবং 6 হলো এর যে আইনগুলো বা বিধানগুলো আছে এগুলোকে সমাজে বাস্তবায়নের জন্য চেষ্টা করা। এইগুলো করতে হলে আমাদেরকে তো শুরু থেকে শুরু করতে হবে, কারণ আমি যদি নিজে কোরআন নিজেই না পড়ি,
না জানি, না বুঝি, এবং যদি কোরআন কেন্দ্রিক আমার মানে আম, ওইরকম কোনো প্যাশন না থাকে, তাহলে তো আমি কোরআনের সমাজ বাস্তবায়নটা আমার জন্য একটা দিবা স্বপ্ন, এটা জাস্ট একটা মুখের কথা হয়ে যাবে। হ্যাঁ, এটা তো হৃদয় থেকে আসছে না বিষয়টা, কারণ আমি যেটার উপর নাই সেটা আমি কিভাবে বাস্তবায়ন করতে পারবো? তো একটা তো আবেগ আর একটা হচ্ছে মানে বাস্তবতা, দুটো তো আলাদা বিষয়। তো প্রিয় ভাই বোনেরা, আমরা এই 6টা কাজ করার নিয়াত করে ফেলবো যে ইনশাআল্লাহ রমাদান মাস রমাদান মাসে আমাদের যেহেতু কোরআন কেন্দ্রিক জার্নিটা শুরু হয়ে গেছে, তো আমরা যেন 6টা কাজ আমাদের পুরো জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ পাক সে তৌফিক দান করেন, আমিন। শুরুটা হোক এই তিলাওয়াত থেকে। এখন আম, তিলাওয়াত থেকে তো শুরু হবে, এখানে যেন থেমে না যায়। আপনারা সবাই এই হাদিসগুলো প্রত্যেকটা ক্লাসে আস্তে আস্তে জানবেন যে তিলাওয়াত করতে পারলে কত নেকি হয়, কোরআনের সাথে সম্পর্ক রাখলে আপনার জীবনে কি পরিমাণ বরকত আসতে পারে, এর ফজিলত গুলো কি কি, এগুলো না শেখার ক্ষতিগুলো কি কি, এগুলো আস্তে আস্তে ক্লাসে ওস্তাদরা বলবেন। আমরাও ইনশাল্লাহ মাঝে মাঝে ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব। তো এক ক্লাসে আজকে তো সব বলা সম্ভব না। তো প্রথম কথা হলো যে কোরআন আমাদেরকে তেলাওয়াত শিখতেই হবে, এটা আমাদের উপর ফরজ করা হয়েছে। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, এর প্রথম কথাই হচ্ছে আমাকে কোরআন শিখতে হবে। এখন কোরআন যে শিখে নাই, আমি তো বলি তার অন্য কোনো কিতাব পড়ারও দরকার নাই, অন্য কোনো অন্য কোনো দিনই কিতাবও পড়ার দরকার নেই। আগে কোরআন আপনাকে তেলাওয়াত শিখতে হবে, সহি করতে হবে। আম, এরপরে কোরআন সহি করা মানে কি শুধু কোরআন সহি করা? না, কোরআন সহি করার অর্থ হচ্ছে কোরআন সহি করলে আপনার নামাজও সহি হবে ইনশাআল্লাহ। নামাজের মধ্যে যা পড়ি সবই তো আরবি পড়ি, সানা থেকে শুরু করে একবারে সালাম ফেরানো পর্যন্ত এগুলো তো আমরা আরবি দিয়ে কথা বলি। তো এই আরবিগুলো ভুল হয়ে যাবে যদি আমরা কোরআন ঠিক মতো তেলাওয়াত করতে না জানি। মদ মাখরাজ তাজবিদ এগুলোর সাথে কোরআন তেলাওয়াত শিখতে হবে। এবং এগুলো এগুলো যদি ভুল হয়, মদ ভুল হয়, মাখরাজ ভুল হয়, এমন ভাবে অর্থ বিকৃত হয়ে যায়, যেমনটা ইমান কুফর তাওহীদ শিরকের ক্ষেত্রে হয়ে যেতে পারে। তো এগুলো খুবই সেন্সিটিভ ব্যাপার, এবং এগুলো আফসোস যে আমাদেরকে এখন আলোচনা করতে হচ্ছে। বেসিক্যালি এগুলো আমাদের শিক্ষা সিস্টেমে থাকা উচিত ছিল 50 বছর আগ থেকেই। এবং আমাদের একটা প্রজন্ম রেডিমেড থাকা উচিত ছিল, যে প্রজন্মের প্রত্যেকটা মানুষই মাশাআল্লাহ কোরআন তেলাওয়াত করতে পারে। এটা আমাদের জাতিগত ব্যর্থতা যে আমরা শিক্ষা ক্ষেত্রে কোরআনটাকে বাধ্যতামূলক করতে পারি নাই। তো এখন যাই হোক, যা হওয়ার হয়ে গেছে, এখন আমরা তো বয়স যা হওয়ার হয়ে গেছে, আমাদের উচিত হবে যে প্রথম থেকে শুরু করা একদম। আমি আলিফ বা তাসা থেকে শুরু করব। কোরআনের হকাদের নিমিত্তে আমি আগে তেলাওয়াত শিখবো, তাজবিদ ঠিক করে নিব। 1 মাসে সব হবে না, আমি আবার বলে দিচ্ছি, 1 মাসে কিন্তু মোটেই সব হবে না। এটা লেগে থাকবো, প্রয়োজনে পরের মাসও সময় দেব, তারপরের মাসও সময় দেব, যতদিন লাগে লাগুক, যত শ্রম দেয়া লাগে লাগুক, যত সময় দেয়া লাগে লাগুক, যত অর্থ ব্যয় করা লাগে লাগুক, আমি কোরআন শিখবই শিখবো, এটা আমার মৌলিক টার্গেট থাকতে হবে। এবং এটা হলো তিলাওয়াতের ক্ষেত্রে, দেন আপনার তাজবিদের ক্ষেত্রে, নাজারের ক্ষেত্রে, এরপরে হিফসে যেতে হবে। এবং এর পাশাপাশি আমরা ইনশাআল্লাহ আযজা ওয়াজাল আল কোরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াতের পাশাপাশি অর্থও ইনশাআল্লাহ শেখার চেষ্টা করবো। ওইটার কোর্স আমরা পরে লঞ্চ লঞ্চ করেছি, ওটা আমরা পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। আর যদি আমরা এটা করতে ব্যর্থ হই, তাহলে যেটা হবে যে আমাদের পুরো জিন্দেগিতে আমরা যত তেলাওয়াত করবো এর মধ্যে ভুল থাকবেই, মাস্ট বি, অর্থ বিকৃত হবে, এবং এর অর্থ তো বোঝার প্রশ্নই উঠবে না। এ থেকে হেদায়েত আমরা সংগ্রহ করতে পারবো না, উল্টা গোনা হতে পারে, এবং ফরজ তরক হয়ে যাবে। যেহেতু জ্ঞান অর্জন করাটা ফরজ ছিল আমাদের উপরে, সুযোগ ছিল, আল্লাহ পাক সময় দিয়েছিলেন, হায়াত দিয়েছেন, ওস্তাদ দিয়েছেন, অনলাইনে বসে ঘরে বসে শেখা যায়, কত সহজ করে দিয়েছেন। এগুলো যদি আমরা মূল্যায়ন করতে না পারি, আমরা কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এগেইনস্টে মানে আক্ষেপ করবেন, যেমনটা সূরা ফুরকানের মধ্যে আসছে, وقال الرسول وقال الرسول إن قوم اتخذوا هذا القرآن مهجورا, হে আমার রব, আমার কওম কোরআনটাকে পরিত্যাগ করেছিল, এই কারণে আজকে এই মানে এই দুর্দশা হয়েছে। না করলে সারা জীবন জাহেল থেকে যেতে হবে। তারপরে নামাজে যা পড়বো ভুল হবে, ইভেন সানা পড়তে গেলে ভুল হবে, ফাতিহা সূরা ফাতিহা পড়তে গেলে ভুল হবে, তাশাহুদ দুরূদ সব ভুল হয়ে যাবে, এবং সেগুলোর অর্থ এমনভাবে বিকৃত হবে যেটা আপনি কল্পনা করতে পারছেন না। এটা আপনি বুঝতে পারবেন তখন যখন আপনি তাদাব্বুরে কোরআন কোর্স করবেন, যে কিভাবে অর্থ বিকৃত হতে পারে। তাহলে আপাতত আমি আর গভীরে যাচ্ছি না, আজকে বেসিক কিছু কথা বললাম। যে প্রিয় ভাই ও বোনেরা, যে কোরআনুল কারীম এমন একটা কিতাব যেটা আল্লাহ পাক নাজিল করেছেন আমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য, আমাদেরকে দুনিয়াতে সফল হওয়ার জন্য, আখিরাতে সফল হওয়ার জন্য, এবং কোরআনের আলোকে একটা আলোকিত সমাজ বিনির্মাণ করার জন্য। এক কথায় আল্লাহর বিধানটা আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য। এর ব্যাখ্যায় সুন্নাহ আছে, হাদিস আছে। শুধু কোরআন মানবো, হাদিস মানবো না, এমনটা যেন না হয়।
কোরআনকে যেন আমরা মাখলুক মনে না করি, এটা আল্লাহ পাকের সৃষ্টি নয় বরং কালাম। এটা এটার ক্ষেত্রে আমরা যেন কোনো রকম আকীদাগত দ্বন্দ্বে না ভুগি, এবং এর আহমিয়াতটা আমরা যেন অনুভব করি, এবং কোরআনের হকগুলো যেন আমরা আদায় করি। শেষ করার আগে হকগুলো শুধু আরেকবার বলছি, যে অবশ্যই 1 নাম্বার, মাফ করবেন, মিছিল থেকে আসার পর থেকে আমার গলা ভাঙে আর কি। তো 1 নাম্বার হচ্ছে অবশ্যই বিশুদ্ধ তেলাওয়াত শিখতে হবে। 2 নাম্বার হচ্ছে তেলাওয়াত শেখার পরে, তেলাওয়াত শেখার পাশাপাশি মানে নাজেরা নাজেরা মানে রিডিংটাকে একটু ফ্লুয়েন্সি আনার চেষ্টা করতে হবে, এবং পারলে কিছু অংশ অবশ্যই হিপস করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, পারলে তো পুরোটাই হিপস করে ফেলতে পারি আমরা, যদি পারি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। ওটা নাও পারি, অন্তত কিছু অংশ আমাদের হিপস করে রাখা উচিত। এরপরে হলো যে 3 নাম্বার 2 নাম্বারে বলেছিলাম যে অর্থ অনুধাবনে অনেক গুরুত্ব দিতে হবে। এটা পরের লেভেল। আপনার আগে এই লেভেলটা শেষ করেন, আমরা পরের লেভেলে নিয়ে যাবো ইনশাল্লাহ। আমরা চাই যে প্রত্যেকটা স্টুডেন্ট যেন এখানে থাকেন, অন্তত 1 বছর থাকবেন আপনারা আমাদের সাথে। ইনশাল্লাহ কোরআন আপনাদেরকে বুঝায় আমরা ছাড়বো ইনশাল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন। 3 নাম্বার হচ্ছে অবশ্যই অর্থ বোঝার পাশাপাশি আদেশ মানতে হবে। 4 হচ্ছে নিষেধ বর্জন করতে হবে। 5 নাম্বার হচ্ছে এই দাওয়াত মানুষকে দিতে হবে, যতটুকু আমি জানি কোরআন থেকে, এবং সেটা ওলামা একরামদের সোহবতে, অবশ্যই একা একা নয়, পরামর্শ ভিত্তিক। যতটুকু আমি জানি এতটুকু দাওয়াত আমি দিব। এই দাওয়াত দেওয়ার কাজ শুধুমাত্র 2-4 জন ভাইয়ের উপরে নয়, সবার উপরে। আর 6 নাম্বার হচ্ছে এর আইনগুলো সমাজে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে সবাইকে চেষ্টা করতে হবে। 1-2 জন কথা বললে হবে না, সবাইকে চেষ্টা করতে হবে। এইগুলো আমাদের আলটিমেট গোল। শুরুটা হবে আমার একদম প্রাইমারি লেভেল থেকে। তাহলে এখন অলরেডি অনেক সময় আমাদের চলে গেছে, নষ্ট হয়ে গেছে, আমাদের স্কুল চলে গেছে, কলেজ চলে গেছে, অনেকে এখানে আছেন হয়তো 40+ বয়সও আছে। তো এইগুলো নিয়ে আর আফসোস করার কোনো মানে নাই। কত খালাত, এগুলো যা হয়ে গেছে এটা শেষ, খালাস। এখন থেকে সারা জীবন কোরআন কেন্দ্রিক আমরা আমাদের প্রতিটা দিন রাত মেহনত করব ইনশাআল্লাহ, সন্না কেন্দ্রিক, কোরআন কেন্দ্রিক, দিন কেন্দ্রিক। আস্তে 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 আমরা ইনশাআল্লাহ আল্লাহ পাকের রুহানি দিনের যে আহমিয়াত সেটাও বুঝবো, আল্লাহ রুহানিয়াত হাসিল করব, দিনের ইকামতের ক্ষেত্রে কাজ করব ইনশাআল্লাহ। এগুলো আল্লাহ পাক আমাদের দ্বারা নিবেন। তো 3টা শেষ কথা বলছি এই আজকের মতো, সেটা হলো যে এটা একদিন অর্জন করা যাবে না, ধৈর্য ধরতে হবে, বেসবর হবেন না, লেগে থাকবেন, প্রত্যেক দিন নিয়মিত ক্লাস করবেন, এবং এই কোর্সের শেষেও আরো মিনিমাম 2-3 মাস সময় দিবেন ওস্তাদদেরকে। তাহলে কোরআনটা একদম ঝরঝরা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এরপরে তাদাব্বুরে কোরআনে যাবেন। এর পাশাপাশি তাদাব্বুরে কোরআনের পাশাপাশি মানুষ সিরাতের কোর্সটা করতে পারবে, কোনো সমস্যা নেই। আকীদার কোর্সও করতে পারবে। এই 3টা কোর্স একসাথে করতে পারবে, তাদাব্বুর, সিরাত এবং আকীদা। আর আরেকটা কথা বলবো যে আম, দোয়া করতে হবে আল্লাহ পাকের কাছে অনেক বেশি। মানে দোয়া খুব বড় একটা অস্ত্র মুমিনের। আল্লাহ পাক যদি দোয়ার মধ্য দিয়ে আল্লাহ পাক আপনাকে কবুল করে ফেলতে পারেন, এবং আল্লাহ পাক আসান করে দিবেন ইনশাআল্লাহ। আর একটা বিষয় বলবো যে এই আপনার সবর বলেছি না, সবর, দোয়া এবং চেষ্টা, মেহনত, বেশি বেশি চেষ্টাও করতে হবে। এই কয়েকটা বিষয়ে মাথায় রাখলে ইনশাআল্লাহ খুব ভালো হবে। শয়তানের ধোঁকাগুলোয় পড়বেন না। শয়তান বোঝাবে আমি অনেক জানি, আমার জানার দরকার নেই, আবার আলিফ থেকে শুরু করবো, আমি তো অনেক জানি। এগুলো শয়তানের ধোঁকা। জানলে আবার শিখেন, আপনি জানেন আর একবার শিখেন ইনশাআল্লাহ। 2 নাম্বার হচ্ছে শয়তান বলবে ওয়াসওয়াসা যে আমার দ্বারা হবে না, আমি পারবো না, সবাই পারে আমি পারতেছি না, আমার জবানে আসতেছে না। এটাও শয়তানের ধোঁকা। আরেকটা হচ্ছে যে কি আমার অনেক সময় পড়ে আছে, পরে শিখে নিব। এই মারাত্মক 3টা ধোঁকা থেকে বেঁচে থাকবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজান মাসকে কোরআনময় করার তৌফিক দান করেন। বাকি প্রত্যেকটা ক্লাসের রুটিন শিডিউল আমাদের অ্যাডমিনিস্ট্রেশন আপনাদেরকে দিবেন, ইনশাল্লাহ প্রোভাইড করবেন। আপনাদের যে কোনো পরামর্শ বা কোনো সমস্যা এগুলো গ্রুপে শেয়ার করবেন, ডিসকাশন গ্রুপ ওপেন থাকবে। ওখানে আমাদের নাম্বারও আছে, যদি কোনো প্রশ্ন বা কোনো মাসালা বা কিছু থাকে জানাতে পারবেন। আর অন্যান্য ওস্তাদরা ক্লাস নেবেন এখানে। নিয়মিত আমি ক্লাস নিতে পারবো না বা প্রয়োজনও নাই। এখানে আমার চাইতে অনেক ভালো ওস্তাদরা এখানে আছেন, যারা আপনাদেরকে আরবি শেখাবেন ইনশাল্লাহ। তো এরপরে আমি আমাদের মৌলানা শোয়েব আহমেদ ওস্তাদকে আহ, আহ, ছাত্রদের এবং ছাত্রীদের উদ্দেশ্যে মৌলিক কিছু কথা বলার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। আর আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপাতত। আমাদের আরেকটা ক্লাস চলছে অফলাইনে, সেটাতে শরীক হতে হবে। তো আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সবাইকে, আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আল কোরআনের 6টা হকে আদায় করার তৌফিক দান করেন, এবং কোরআনময় জীবন গড়ার তৌফিক দান করেন, বেশি বেশি কোরআন তেলাওয়াতের তৌফিক দান করেন, এবং কোরআন কেন্দ্রিক জীবন গড়ার তৌফিক দান করেন। ঠিক আছে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। মাশাআল্লাহ, আমাদের প্রিয় ওস্তাদ, প্রিয় ভাই আবু তোহা আদনান হাফিজাহুল্লাহ, উনি চমৎকার আলোচনা করেছেন। আল্লাহ তাআলা আমাদের কথাগুলো মানার তৌফিক দান করেন। আমি মনে করি যে এই আলোচনার পরে আর কোনো আলোচনার প্রয়োজন আছে এরকম আমি মনে করছি না। তারপরেও যেহেতু আমাকে আদেশ করা হয়েছে, আমি শুধু ক্লাস সংশ্লিষ্ট একটা বিষয় আর একটা নসিহামূলক একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। প্রথমে আমরা নসিহামূলক যে কথাটা বলবো সেটি হলো, আমরা কোরআন শিখছি, কোরআনের মহত্ব এবং গুরুত্ব আগে আমাদের অনুধাবন করতে হবে। এটা আমরা এতটুকু শুধু মাথায় নিলে হবে না যে আল্লাহ তাআলার কোরআন পড়ছি, আল্লাহ তাআলার কালাম, এতটুকুই না। কোরআনের যে মহত্ব, এটার যে গুরুত্ব, এটা পুরাটাকেই আমাকে আত্মস্থ করতে হবে। তো এটার জন্য কোরআন যত বড়, এই কোরআন শেখার ক্ষেত্রে কোরআনের সর্বোচ্চ গুরুত্ব আমাকে দিতে হবে। যদি আমি গুরুত্ব না দেই তাহলে কোরআন শেখার ক্ষেত্রে আমি অগ্রগামী হতে পারবো না। এটা বাস্তবতায় এবং অভিজ্ঞতায় দেখা গেছে যে অনেকেই ভালো ফলাফল করতে পারে না, শুধু কোরআনের যে আদব আছে, কোরআন শেখার যে আদব রয়েছে, সেই আদবগুলো রক্ষা না করার কারণে। তো আজকে অনেক সময় হয়ে গেছে, আজকে আমরা একটা শুধু আদব নিয়ে আমরা আলোচনা করছি। আমি 2-3 মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ, কেউ অধৈর্য হবেন না ইনশাল্লাহ। 1 নম্বর আদব কোরআন শেখার ক্ষেত্রে, অবশ্যই আমরা উজু করে খুব পাক পবিত্র হয়ে আমরা বসবো ইনশাল্লাহ। এবং এমন একটা জায়গায় বসবো যে এই জায়গাটাতে তেমন কোনো অন্য মানুষের আনাগোনা নেই। হ্যাঁ, এটা অবশ্যই খেয়াল করতে হবে। এটা অভিজ্ঞতায় দেখা গেছে যে অনেকেই খুব মেহনত করতে চায়, কিন্তু ওই বারবার তার বাচ্চারা এসে একটু ডিস্টার্ব করে, এরপর পরিবার সমস্যা করছে। এটা আমাদেরও হয়, এখনো হচ্ছে, আমার নিজেরও হচ্ছে। কিন্তু আমরা এটা, যারা বিশেষ করে যারা শিখছি তাদের ক্ষেত্রে অবশ্যই এটা বেশি গুরুত্বপূর্ণ। যদি আমরা এটা না করি তাহলে দেখা যাবে যে আমরা পরিপূর্ণ মনোযোগটাকে ধরে রাখতে পারছি না। মনোযোগ ধরে না রাখার কারণে কোরআনের যে বারাকা, যেটা শেখার ক্ষেত্রে আমার সহযোগী হবে, সেটা আমি হারিয়ে ফেলবো। এজন্য অবশ্যই আমার আহ, এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে, সুন্দর করে পবিত্রতার সঙ্গে সুন্দর একটা পরিবেশ, যেখানে কোরআন শেখার ক্ষেত্রে আমার নিরিবিলি একটা পরিবেশ পাই। এটা অবশ্যই আমাকে খেয়াল করতে হবে, হ্যাঁ, ইনশাল্লাহ। আর অনেকগুলো আদব আছে, সেগুলো আমরা অবশ্যই লক্ষ্য করব, এবং সেগুলো আমরা আলোচনা করবো ইনশাল্লাহ ফাঁকে ফাঁকে। আর ক্লাস সংশ্লিষ্ট একটা বিষয় বলবো, এই যে দেখছেন, আপনারাও হয়তো বা খেয়াল করছেন যে আমার সামনে নোটিফিকেশন বারবার আসছে, আপনাদের সামনেও আসছে। আমরা কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা করছি, এটাও কিন্তু আদবের একটা খেলাফ। ধরেন কোরআনের আলোচনা হচ্ছে আর আপনি অন্যমনস্ক, এই এই আলোচনা আপনার হৃদয় পর্যন্ত যাবে না, আমল পর্যন্ত যাবে না। এরপর আহ, অনেকেই বারবার বলছেন যে এটা আবার রিপিট করেন, এটা করেন, এটা না। আমরা খুব মনোযোগের সঙ্গে কলম খাতা বা ডায়েরি নিয়ে বসবো, আমরা নোট করব, ওস্তাদকে বারবার রিপিট বা বারবার বলার জন্য আমরা করব না ইনশাল্লাহ। তো এই যে ক্লাস যখন শুরু হয়ে যাবে, বিশেষ করে আহ আমাদের মূল যে ক্লাস, আজকে তো শেষ, মূল যে ক্লাসটা শুরু হচ্ছে, সেই ক্লাসে অবশ্যই অবশ্যই যখন ওস্তাদ কথা বলা শুরু করবেন, আমরা অবশ্যই কোনো রকম মেসেজ দেব না, কোনো রকম মেসেজ করব না। আমাদের ক্লাস শেষে আমরা দিব অথবা শুরুতে দিব। অবশ্যই আমরা আহ এটা অফিস থেকে চ্যাট বক্স অনেক সময় অফ করে রাখে, অনেক কষ্ট হতে পারে, এটা দরকারই নেই। আমরা কোনো মেসেজ দিব না ইনশাল্লাহ। আমরা অবশ্যই পূর্ণ মনোযোগের সঙ্গে করব। দেখা যায় যে আমরা পড়াতে যাচ্ছি, বারবার নোটিফিকেশন আসছে সামনে, মনে করছি যে হয়তো খুব গুরুত্বপূর্ণ, কিন্তু দেখলাম না খুব গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ ক্লাসের পড়ার বাইরে সব গুরুত্বপূর্ণ কোনো বিষয় নেই। তো এই দুইটা আমরা অবশ্যই খেয়াল করব। তাহলে ইনশাল্লাহ আমরা এই কোর্স থেকে অনেক ফায়দা হাসিল করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কোর্সকে কবুল করেন। আর যে ভাই বোনেরা যুক্ত হয়েছেন তাদের জন্য দোয়া করি। আমরা খুবই মেহনতের সঙ্গে পড়বো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্তই।